হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ফ্রম লাস্ট মার্কার। আজকের ভিডিওতে আমরা উচ্চ মাধ্যমিক 2024 সালের ইতিহাস সাবজেক্টের এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নোত্তরের সাজেশনমূলক আলোচনা করব। মূলত আমরা দেখে নেব ফোর্থ চ্যাপ্টার অর্থাৎ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিক্রিয়া। এই চ্যাপ্টার থেকে এক্সাম পয়েন্ট অফ ভিউতে কী কী গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নগুলো ভাইটাল সেগুলো আমরা দেখে নেব। সুতরাং খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে। তাই সকলের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত বিনা স্কিপ করে পুরোটা দেখতে থাকো। এবং যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও। তাই আর দেরি না করে চলো শুরু করা যাক। সর্বপ্রথম আমরা চলে যাব এমসিকিউ পর্বে। তো তার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ কথা অবশ্যই বলে রাখি, আমাদের এই যে কোশ্চেন এবং অ্যান্সারের পিডিএফটা আছে এটা তোমরা বিনামূল্যে পেয়ে যাবে, একদম ফ্রি অফ কস্ট, কোনো রকম টাকা লাগবে না। শুধুমাত্র একটি ছোট্ট কাজ করতে হবে না, আমাদের একটি টেলিগ্রাম চ্যানেল আছে লাস্ট মার্কার নামে, সেখানে তোমরা অবশ্যই জয়েন করে নাও। আর ভিডিও রিলেটেড কোনো রকম আপডেট পেতে হলে আমাদের ইনস্টাগ্রাম এবং ফেসবুক দুটো পেজ আছে, সেই দুটো অফিসিয়াল পেজ তোমরা অবশ্যই ফলো করো। আমি ইনস্টাগ্রাম, ফেসবুক এবং টেলিগ্রাম তিনটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে অলরেডি দিয়ে দিয়েছি। এছাড়াও তোমরা আমাদের ইউটিউব চ্যানেলের অ্যাবাউট সেকশনে গিয়েও লিঙ্কগুলো পেয়ে যাবে। সুতরাং সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজেই আমাদের সাথে যুক্ত হয়ে যাও এবং ফ্রি অফ কস্টে পিডিএফগুলো কালেক্ট করে নাও। সো চলো 1 নম্বর কোশ্চেনটা দেখে নিই। প্রথমেই রয়েছে বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সংবাদপত্র ছিল, এটা দেখে নাও সমাচার দর্পণ, অপশন ডিতে আছে। নেক্সট রয়েছে দেখে নাও চুইয়ে পড়া নীতির প্রবর্তক হলেন মেকেলে, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 3 নম্বরে রয়েছে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয়, এটি হচ্ছে দেখো 1817 খ্রিস্টাব্দে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে 4 নম্বরে মেকেলের মিনিট পেশ করা হয়েছিল, এটা হচ্ছে দেখো 1835 খ্রিস্টাব্দে। 4টে অপশন আছে, তার মধ্যে অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। 5 নম্বর কোশ্চেনটা দেখে নেব, সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন, এটা হচ্ছে জ্যোতিরাও ফুলে, সো অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয়েছিল, এটা হচ্ছে দেখো 1830 খ্রিস্টাব্দে, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। তারপরে রয়েছে দেখো তাইপিং বিদ্রোহের নেতা ছিলেন, এটা হচ্ছে হুং শিউ চুয়াং। 4টে অপশন আছে, তার মধ্যে অপশন সিতে আছে, দেখে নাও। এরপরে রয়েছে 8 নম্বর কোশ্চেনটা, ভারতের ইরাসমাস বলা হয়, এটা দেখো রামমোহনকে, খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, অপশন এতে আছে অ্যান্সারটা। তারপরে রয়েছে 21 নম্বর কোশ্চেন, চীনের উপর 21 দফা দাবি আরোপ করেছিল, এটি হচ্ছে দেখে নাও বি, অপশন বিতে আছে জাপান, অপশন বি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আমরা চলে যাব দেখে নাও 10 নম্বর কোশ্চেনটা, ভারতীয় নবজাগরণের অগ্রদূত ছিলেন, এটি হচ্ছে রাজা রামমোহন রায়। 4টে অপশনের মধ্যে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 11 নম্বর কোশ্চেন দেখে নাও, তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশ করেন, এটা হচ্ছে ডিরোজিও, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট রয়েছে ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয়, এটা হচ্ছে দেখো উডের ডেসপ্যাচকে, অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে রয়েছে দেখো কার উদ্যোগে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল, এটা হচ্ছে ওয়ারেন হেস্টিংস, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। 14 নম্বর কোশ্চেনটা দেখে নেব, সতীদাহ প্রথার বিরুদ্ধে আইন জারি করেন, এটি হচ্ছে দেখো লর্ড বেন্টিং, অপশন বিতে আছে। নেক্সট আছে নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন জারি করেন, এটি হচ্ছে দেখো লর্ড নর্থব্রুক, অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 16 নম্বর কোশ্চেন দেখে নাও, ইলবার্ট বিলের সঙ্গে কোন শাসকের নাম জড়িত, এটা হচ্ছে লর্ড রিপন। 4টে অপশন আছে, তার মধ্যে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। 17 নম্বর কোশ্চেনটা দেখে নাও, কাকে বাংলা গদ্য সাহিত্যের জনক বলা হয়, এটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অপশন বি হয়ে যাবে। খুবই ভাইটাল কোশ্চেন, দেখে নাও। নেক্সট রয়েছে আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কত খ্রিস্টাব্দে, এটা হচ্ছে দেখো 1835 খ্রিস্টাব্দে, অপশন বিতে আছে। তারপরে 19 নম্বর রয়েছে দেখো তুহাফ উল মুয়াহিদ্দিন নামে পুস্তকটি রচনা করেন, এটা হচ্ছে দেখো রামমোহন রায়, অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর। এর পরের স্লাইডে আমরা চলে যাব দেখো 20 নম্বর কোশ্চেনটা, কে কেশবচন্দ্রকে ব্রহ্মানন্দ উপাধি দেন, এটি হচ্ছে দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট রয়েছে কার উদ্যোগে শুদ্ধি আন্দোলন গড়ে ওঠে, 21 নম্বর কোশ্চেনটা দেখে নাও, অ্যান্সার হবে দয়ানন্দ সরস্বতী, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর।
22 নম্বরে রয়েছে দেখে নেব বিধবা বিবাহ আইন কত খ্রিস্টাব্দে পাস হয়। এটি হচ্ছে 1856 খ্রিস্টাব্দ। চারটে অপশনের মধ্যে অপশন এ উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। 23 নম্বরে রয়েছে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠিত হয় কত খ্রিস্টাব্দে। এটা হচ্ছে 1920 খ্রিস্টাব্দে। চারটে অপশনের মধ্যে অপশন বিতে আছে, দেখে নাও। নেক্সট রয়েছে দেখে নাও সাম্প্রদায়িক বাঁটোয়ারা নীতির ঘোষণা করেন। এটা হচ্ছে র্যামজে ম্যাকডোনাল্ড। অপশন সি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এরপরে আমরা 25 নম্বর এমসিকিউটা দেখে নেব। ভাইকম সত্যাগ্রহের অন্যতম নেতা ছিলেন। এটা দেখে নাও কেশব মেনন। চারটে অপশনের মধ্যে অপশন ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। এমসিকিউ শেষ। এরপরে আমরা চলে যাব অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর বা এসএকিউ কোশ্চেন এবং অ্যান্সারগুলো। তো তার আগে আরেকটা ভাইটাল কথা তোমাদের বলে রাখি, আমাদের চ্যানেলেই তোমরা হিস্ট্রির প্রত্যেকটা যে চ্যাপ্টার ওয়াইজ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এরকম করে প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ এবং তাদের এমসিকিউ, এসএকিউ, লং কোশ্চেন সেগুলোর সমস্ত ডিটেলস আলোচনামূলক ভিডিও এবং তার সাথে সাজেশনমূলক আলোচনা যে ভিডিও সেগুলো আমাদের চ্যানেলেই পেয়ে যাবে। এবং প্রত্যেকটা সাবজেক্টের সমস্ত একটা ইন্ডিভিজুয়াল প্লেলিস্ট আমরা বানিয়ে দিয়েছি। প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা প্লেলিস্ট বানানো আছে। তো তোমরা অবশ্যই চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে নাও। এবং বলে রাখি আমাদের নেক্সট যে ভিডিও সেগুলো আমরা অবশ্যই আপলোড করব খুব তাড়াতাড়ি। ইতিহাসের রচনাধর্মী প্রশ্নোত্তরের সাজেশনমূলক আলোচনা নিয়ে আমরা পরবর্তী ভিডিওগুলো নিয়ে আসব। শুধুমাত্র ইতিহাস নয়, তার পরবর্তী ভিডিওগুলোতে আমাদের থাকবে বাকি জিওগ্রাফি, ফিলসফি, সমস্ত ধরনের ভিডিও। তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দাও। সো এরপরে চলো দেখে নিই অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো। 1 নম্বরে রয়েছে পতিদার বলতে কি বোঝায়। না, আদায়কারী মোড়লকে বলা হতো পতিদার। নেক্সট রয়েছে শত দিবসের সংস্কার বলতে কি বোঝো। অ্যান্সারটা দেখে নাও। 1898 সালে চীনা সম্রাট কুয়াংশু ঘোষিত এক সংস্কার কর্মসূচি টানা 100 দিন ধরে চলেছিল। একে বলা হতো শত দিবসের সংস্কার। নেক্সট রয়েছে 3 নম্বর কোশ্চেনটা, চৌঠা মে চীনে কার নেতৃত্বে বিক্ষোভ দেখায়। এটা হচ্ছে দেখে নাও পিকিং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চেন তু শিওর নেতৃত্বে চীনের ছাত্ররা বিক্ষোভে সামিল হয়েছিল। নেক্সট রয়েছে 4 নম্বর কোশ্চেন, প্রার্থনা সমাজ কে গড়ে তোলেন। এটা হচ্ছে দেখে নাও আত্মারাম পাণ্ডুরঙ্গ 1867 খ্রিস্টাব্দে। পরের স্লাইডে দেখে নেব তত্ত্ববোধিনী পত্রিকা কার সম্পাদনায় এবং কবে প্রকাশিত হয়। এটি হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুরের সম্পাদনায় 1834 খ্রিস্টাব্দে। 6 নম্বরে দেখে নাও কে কবে শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে বক্তৃতা দেন। স্বামী বিবেকানন্দ 1893 খ্রিস্টাব্দে। নেক্সট রয়েছে কে কবে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন। এটি হচ্ছে দেখো 1897 খ্রিস্টাব্দে স্বামী বিবেকানন্দের প্রচেষ্টাতে রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট রয়েছে কে কোথায় কবে মে 4th আন্দোলন শুরু করেন। এটা হচ্ছে দেখে নাও 1919 খ্রিস্টাব্দের 4 মে চেন তু শিওর নেতৃত্বে। নেক্সট রয়েছে ইন্ডিয়ান লীগ কে প্রতিষ্ঠা করেন। এটি হচ্ছে দেখো শিশির কুমার ঘোষ। 10 নম্বর কোশ্চেন রয়েছে দিকু বলতে কি বোঝো। দেখে নাও অ্যান্সারটা, বহিরাগত জোরদার, বণিক, মহাজন, ঠিকাদার প্রভৃতি মধ্যস্বত্বভোগী ব্রিটিশ আমলে সুবিধা আদায়ের জন্য আদিবাসী এলাকায় ঢুকে পড়ে। আদিবাসীরা এদের বলতো দিকু। 11 নম্বরে রয়েছে দেখে নাও কে কবে ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপন করেন। এটা হচ্ছে 1800 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলি গড়ে তোলেন ফোর্ট উইলিয়াম কলেজ। নেক্সট রয়েছে সান ইয়াতসেন ঘোষিত 3টি নীতি কি। এটি হচ্ছে 1898 সালে সান ইয়াতসেন চীনা জনগণের জন্য 3টি নীতি ঘোষণা করেন। এগুলি হচ্ছে দেখে নাও জনজাতীয়তাবাদ, জনগণতন্ত্রবাদ এবং জনসমাজবাদ। 13 নম্বর কোশ্চেন দেখে নাও কবে গড়ে ওঠে কলকাতা স্কুল সোসাইটি। এটা হচ্ছে দেখো 1818 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার গড়ে তোলেন কলকাতা স্কুল সোসাইটি। তারপরে রয়েছে কে কবে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। দেখো লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে। 15 নম্বরে রয়েছে কে কবে হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেন। 1817 খ্রিস্টাব্দে ডেভিড হেয়ার এবং রামমোহন রায়। 16 নম্বরে রয়েছে উডের ডেসপ্যাচ কি। সো দেখে নাও 1854 খ্রিস্টাব্দে চার্লস উড শিক্ষা সংক্রান্ত যে নির্দেশনামা পেশ করেন তা উডের ডেসপ্যাচ নামে পরিচিত। এরপরে আমরা চলে যাব 17 নম্বর কোশ্চেনে। দেখে নাও কে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। সো দেখে নাও বড়লাট লর্ড বেন্টিং 1829 সালে
আইন করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। এ কাজে তাকে সহায়তা করেন রাজা রামমোহন রায়। 18 নম্বর কোশ্চেন, কলকাতা মাদ্রাসা কে কবে প্রতিষ্ঠা করেন? সো অ্যান্সারটা হচ্ছে দেখে নাও, ওয়ারেন হেস্টিংস প্রতিষ্ঠা করেন 1781 খ্রিস্টাব্দে। 19 নম্বরে রয়েছে পার্থেনন পত্রিকা কে প্রকাশ করেন? সো দেখে নাও, নব্যবঙ্গ আন্দোলনের অন্যতম নেতা ডিরোজিও 1830 সালে পার্থেনন পত্রিকা প্রকাশ করেন। 20 নম্বরে রয়েছে কবে কারা গড়ে তোলেন থিওজফিক্যাল সোসাইটি? এটা হচ্ছে দেখো 1857 সালে কর্নেল এইচ.এস. ওলকট, হেলেনা ব্লাভাটস্কি প্রমুখের উদ্যোগে আমেরিকায় এটি গড়ে ওঠে। এবং সবচেয়ে লাস্ট এসিকিউ প্রশ্ন দেখে নাও, আর্য সমাজের প্রতিষ্ঠাতা কে? এটি হচ্ছে দেখো স্বামী দয়ানন্দ সরস্বতী। তিনি 1875 সালে বোম্বাইয়ে আর্য সমাজ গড়ে তোলেন। সো এই গেল তোমাদের গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ প্রশ্ন উত্তরগুলো। খুবই ভাইটাল কোশ্চেন নিয়ে আমি কিন্তু এই কোশ্চেন পেপার সেটটি আমি তৈরি করেছি। অবশ্যই তোমরা ভালোভাবে এগুলো প্রিপেয়ার করো, এবং বলে রাখি এখান থেকে তোমরা কিন্তু এক্সামে যথেষ্ট প্রশ্ন কমন পেয়ে যাওয়ার একটা যথেষ্ট চান্স আছে। সো তোমরা খুব ভালোভাবে এগুলো অবশ্যই প্রিপেয়ার করো। সো দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। ধন্যবাদ।